আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সবাই তো জানেন ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি বন্যা। তো আজকে রান্না করব খিচুড়ি। তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করতে দিয়েছি। পেঁয়াজটাকে বেশি ভাজা ভাজা করব না, বেরেস্তার ফ্লেভার আসলেই এর ভিতরে মশলা দিয়ে দেব। তো এই বৃষ্টির দিনে খিচুড়িটা অনেক ভালোই লাগে। তো আমি এখানে 3 কাপের মতো চাল নিয়েছি আর 1 কাপের মতো ডাল নিয়েছি। তো দিয়ে দিলাম, তেলে ভালো করে ভেজে নেব আগে। যেহেতু আমি প্রতিদিনের রান্নার ব্লগ করি, তো আমরা দৈনন্দিন জীবনে যেটা খাই সেটাই শেয়ার করি, আলাদাভাবে আর কিছু করা হয় না। যদিও আলাদাভাবে করি কোনো একটা আইটেম বা কিছু, তো বাচ্চাদের কারণে ওগুলো আবার ভিডিওতে ক্যাপচার করা হয় না। তো এখানে আমি আদা রসুনগুলো দিয়ে দিলাম। আমি 1.5 টেবিলের চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে গরম মশলা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, 2টো দারচিনি দিয়ে ভালোভাবে ভেজে নেব। চালটাকে যত তেলের উপরে ভাজবো, খিচুড়িটা তত ঝরঝরা হবে। আমার এই ভিডিওটা করা একদিন আগের ভিডিও। তো একটা বিদ্যুতের সমস্যার কারণে বাসায় বিদ্যুৎও ছিল না, আবার নেটও ছিল না যে আমি এটা আপনাদের কাছে শেয়ার করব। এর জন্য ভিডিওটা আপলোড করা হয়নি। তো ভাবলাম আজকে দিয়ে দিই। আমি 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি পরে আবার কাঁচামরিচগুলো উঠিয়ে ফেলেছি, কারণ এটা যেহেতু আমার বাচ্চারাও খাবে, তো ভাবছি বেশি ঝাল ঝাল করব না। আরও গ্যাস শেষ হয়ে গিয়েছে, যেহেতু আমার লাইনের গ্যাস না, সিলিন্ডার, তো যে কোনো সময় শেষ হতে পারে। শেষ হয়ে গিয়েছে, এই জন্য ইন্ডাকশনে রান্না করি। তো 3-4 বার রান্না ইন্ডাকশনে আসলে সম্ভব না, অনেক সময়ের ব্যাপার। এই তো আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আমি এবার দমে রেখে দেব। আমি কিন্তু চুলার আঁচটা একবারে মিডিয়ামে রেখেছি। এবার আমি একবারে দমে রেখে দেব। মাশাআল্লাহ, আমার খিচুড়িটা ওই দিন অনেক মজার হয়েছিল। এই যে এবারে আমি আমার বাচ্চার জন্য মুরগি রান্না করব। আমি আজকে ওর মুরগির ভিতরে আলু দেব না, ওই মুরগির মাংসটা আমি লাউ দিয়ে রান্না করব। তো আমি এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু আমার 7 মাসের বেবিকেও এটা খাওয়াবো, এর জন্য আমি বেশি মশলাটা ব্যবহার করব না। কিছু লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচের মতো। হলুদ দিয়ে দিলাম, জিরা, গরম মশলা এগুলো দিয়ে দিলাম। আমি ইদানিং ওদের খাবারে গরম মশলাটা অ্যাড করলে আর দারচিনি, এলাচটা আর দিই না। এই যে এবারে মাংস আর লাউটা দিয়ে একেবারে কষিয়ে নেব। আমার যখন হাতের সময় থাকে না, তখন আমি মশলা সহকারে এভাবে একসাথে কষিয়ে পানি দিয়ে দিই, তাতে সময়টা অনেক বাঁচে। কিছু ভাজা জিরে দিয়ে দিলাম। বাচ্চাদের তরকারিটা উঠিয়ে এবার আমি মুরগি আর লাউ রান্না করব ঝাল দিয়ে। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, 2টো দারচিনি আর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। ওই দিন আমি মুরগি আলু দিয়ে রান্না করেছিলাম মুরগির মাংসটা, তো আজকে আমি লাউ দিয়ে রান্না করব। যেহেতু বাসায় লাউ আছে, তো আমি যেহেতু একটাই আইটেম করব, এর জন্য আমি লাউটা মাংসের ভিতরে দিয়ে রান্না করব। এখানে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। আমি তাড়াহুড়োর কারণে পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি, এর জন্য ভাজতে একটু সময় লেগেছে ওই দিন। এবার আমি মশলা দিয়ে দেব। আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম।
আমি ভেবেছিলাম ওই দিন বেগুন ভর্তা করব, মরিচ ভর্তা করব, কিন্তু দুটো বাচ্চা নিয়ে একা একা আর হয়ে ওঠেনি। এখানে আমি এক চামচ জিরা বাটা দিয়ে দিলাম। আসলে আমি জিরার গুঁড়োটা ব্যবহার করেছি। আর 1 চামচ গরম মশলা, এক চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি 5-6টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি পরে, কারণ একটু ঝাল ঝাল করবো এর জন্যে। আর যেহেতু লাউ দিব, তো মরিচের গুঁড়াটা আবার বেশি দিলে ভালো লাগবে না। এই যে এবার আমি কষিয়ে নেব। আমি দেশি মুরগি দিয়ে লাউটা রান্না করব। ঢাকার মুরগি তো দেশি বলা যায়। আমাদের গ্রামে দেশি মুরগি রান্না করতে অনেক সময় লাগে, এখানে দেশি মুরগিটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আসলে খিচুড়িটা আমার কাছে ভর্তা দিয়েই বেশি মজার লাগে, যেমন মরিচ ভর্তা, ডিম ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, এগুলো দিয়ে। এই পর্যায়ে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি লাউটাও দিয়ে দিব। তো এটাকে আগে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 কেজি মুরগির মাংস দিয়েছি। আমি একটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি এখানে। লাউগুলো বড় বড় করে কেটেছি। ঢেকে দিলাম। আসলে বাচ্চাদের ঘরে একটা কাজ, এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়ে অনেকগুলো কাজ করেছি। ঘর ঝাড়ু দিয়েছি, বেসিনে থালা বাসন ছিল ওগুলো ধুয়েছি। আসলে মাঝে মাঝে বাচ্চা সামলাতে গিয়ে একা একা নিজেকে অনেক একা মনে হয়। বাবার বাড়িতে যখন ছিলাম, মা ছিল, কোনো কষ্টই মনে হয়নি। এই যে আমার কষানোটা প্রায় হয়ে এসেছে। আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর মাংসটা হয়ে গিয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।